শামসিয়া, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আসসালামু আলাইকুম ফারুক ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ডেফিনেটলি এখন কিছু ভাইরাল জ্বর চলছে, ডেঙ্গু চলছে, এন্ড কোভিডের একটা নতুন ভ্যারিয়েন্টেরও আমরা খবর পাচ্ছি। সো উই হ্যাভ টু কেয়ারফুল, নট লাইক বিফোর, বাট উই শুড মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্স। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই আমরা বলি যে অন্ততপক্ষে আর কিছু হোক বা না হোক, আমরা তো মাস্ক পরা ছেড়েই দিয়েছি। মাস্কটা যেন আমরা আবার পরি, কারণ আর এই রোগগুলোকে তো আমাদের দেশের মানুষ তো জ্বর টর হলেই প্যারাসিটামল খাওয়া শুরু করে দেয়, ডাক্তারের কোনো পরামর্শ নেয় না। যার জন্য আসলে তাদের সম্বন্ধে একটু বলা উচিত অ্যাজ এ ডক্টর হিসেবে, যে তাদের এখন এই মুহূর্তে কি করা উচিত। বেসিক্যালি আমরা যদি কোনো সাইন সিমটম দেখি, নিজে থেকে ওষুধ বা ফার্মেসি থেকে, অন্যান্য দেশে কিন্তু ফার্মেসি থেকে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কেনার এলিজিবিলিটিও থাকে না, পারমিশনও থাকে না। সো আমাদের যেহেতু সেই অ্যাক্সেস আছে, তো আমরা হয়তো বা আগে জ্বর হয়েছে সেইটার হিসাবে এখন কিছু কিনে নিই। প্যারাসিটামল আমার মনে হয় সবাই চিনে। বাট এটা না করে আমরা যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, পার্টিকুলারলি টেস্ট করে দেন মেডিসিনটা খাই, তাহলে অসুখটাও তাড়াতাড়ি আমাদের নিয়ন্ত্রিত হবে এবং কোনো ভুল ওষুধের কারণে সাইড এফেক্ট থেকেও আমরা বাঁচবো। সো ডেফিনেটলি বিশেষজ্ঞর মতামত ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া উচিত না। যাই হোক, সবাই আশা করি এই পরামর্শ শুনে ডিসিশন নিবে। তো আজকে আমাদের সাবজেক্টটা আমরা নির্ধারণ করেছি যে ইদানিং বাচ্চাদের পড়াশোনার প্রতি প্রচন্ড অনীহা। এতটা অনীহা যে আমাদের সময় তো আমরা প্রচুর বই পড়তাম। এখন বাংলা একাডেমিতে বই মেলা হয়, বাচ্চারা বই মেলায় যায়, বইও নাকি কেনে, কিন্তু আমি দেখিনি কোনো বাচ্চাকে বাসায় বই পড়তে। কারণ তাদের ভিতরে পড়াশোনার আগ্রহটাই নাই। শুধু একটু সুযোগ পেল, অমনি একটা মোবাইলে হাত দিল। কিছু লাগুক আর না লাগুক, একটা কজে তার মোবাইলে হাত দিতেই হবে। এই বাচ্চাগুলো তো ছোটবেলা থেকেই আর মানে বড়, মানে লম্বা হওয়ার অবস্থাটা চলে গেল। কারণ এত বোঝা তাদেরকে বইতে হয়, ওজন বইতে বইতে সে আর লম্বা হতে পারে না। এর আসলে সমস্যা, এই সমস্যার সমাধান কোথায়? থ্যাংক ইউ ফারুক ভাই, খুব সুন্দর একটা সময় উপযোগী টপিক নিয়ে আসার জন্য। ডেফিনেটলি আমরা যারা মা আছি, আমরা এখন এই আহ, মানে এই সমস্যারই শিকার সবাই। আমরা আসলে শিকার, আমরাই আসলে ভিকটিম আমাদের ছেলে মেয়েদের হাতে। তো বেসিক্যালি আপনি প্রথমে জিজ্ঞেস করেছেন যে বাচ্চাদের পড়াশোনায় অনীহা অনীহা কেন। আমাদের সময় আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম, বই মেলায় যেতাম, লাইব্রেরিতে বসতাম। এখন তো মনে হয় যে এগুলো উঠে গেছে, এগুলো একটা নাম মাত্র। তো অনীহার তো একটা কারণ আপনি অলরেডি বলেই দিয়েছেন, যে বইয়ের বোঝা বা হচ্ছে অতিরিক্ত পড়ার চাপ, যেটা হয়তো অ্যাজ পার আমার ক্রনোলজিক্যাল এজ অ্যান্ড মেন্টাল এজ দুইটা মিলছে না। দ্যাট মিনস হচ্ছে আমার ফিজিক্যাল যে আমি যে বয়সটাতে আমি আসলে আছি আর আমাকে যে পড়াশোনাটা দেওয়া হচ্ছে, সেটার মধ্যে একটা মানে ফার ডিস্টেন্স রয়ে যাচ্ছে। সো এখন বাবা মাদের কিছু কম্পিটিশন, আমার বাচ্চা ওর বাচ্চা একসাথে জন্মাইছে, ওর বাচ্চা থ্রিতে পড়ে, আমার বাচ্চাকেও থ্রিতে পড়তে হবে। বাট আমার বাচ্চার হয়তো অ্যাকর্ডিং টু দ্য ক্রনোলজিক্যাল এজ তার হয়তো মেন্টাল গ্রোথ ওয়ানে পড়ার বা টু এ পড়ার। বাট উই বিন কম্পিটিটিভ, এটা আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। অ্যান্ড সেকেন্ডলি আপনি বলেছেন যে মোবাইল, অনলি মোবাইল, অ্যান্ড এত মোবাইল দেখতে হবে কেন। অ্যান্ড এর আগে আমাকে আপনি হয়তো একটু বলেছিলেন যে তাদেরকে যদিও আমাদের টেলিভিশনে ইউটিউব থাকে, অনলাইন থাকে, তারপরেও তাদের প্রাইভেট রুমে গিয়ে মোবাইল দেখতে হয় কেন। এটা এখানেও কিছু এডিকশন, আমি আগের বার যেরকম সাইবার এডিকশনের ক্ষেত্রে বলেছিলাম যে ইটস আ কাইন্ড অফ এডিকশন। আমাদের এডিকশনে আমরা আগে পড়তাম প্যাথেটিন, মরফিন, মারিজুয়ানা, ওপিওয়েড, ক্যানাবিস। এখন আমরা মোবাইল এডিকশন অর মানে একটা এডিকশন হিসেবে আমাদের বইয়ে, লিটারালি আমাদের বইয়ে জয়েন করেছি। যখন একটা বাচ্চা এই মোবাইলের দিকে বেশি ঝুঁকে যায়, তার মেন্টালিটিটা ওই দিকেই ফোকাস থাকে। সো তার কনসেন্ট্রেশন, ফোকাস যে পড়াশোনাতে দিতে হবে, এই পড়াশোনার ফেট তো পেতে পেতে আমাদের 10 বছর 15 বছর লাগে যে আমরা গ্রাজুয়েট হব, দেন চাকরি পাবো। আর গেম তো এখনই খেলছে, প্রাইজ পাচ্ছে, জিতে যাচ্ছে, গিফট পাচ্ছে। দ্যাটস অল ভার্চুয়াল, কিন্তু কোনো গিফট আমার হাতে আসতেছে না। সো দে ফিল প্লেজার অ্যান্ড দে ফিল উইন, অ্যান্ড যেটা আমরা আসলে পড়াশোনার ক্ষেত্রে দিতে পারি না। হয়তো বা আমরা ওয়েস্টার্ন কালচারে দেখি যে যখন বাচ্চাদের পড়াশোনা করায়, তখন
আমাদের সাইকোলজি বলে যে আপনি যখন কোনো ভালো কাজ করবেন তাকে ছোট হলেও গিফট দিবেন। হয়তো ভালো রেজাল্ট করছে বা ভালো একটা আর্টিকেল সে লিখতে পারছে, তো তাকে কিছুই না হয়তো বা তার ইয়েতে ডবল স্টার দিয়ে দিল বা একটা স্টিকার দিয়ে দিল অথবা একটা লজেন্স দিল। দিস ইজ দ্য ইন্সপিরেশন যে একটা বাচ্চা চাইবে পড়তে, যেটা আমরা করি না। পড়তে হবে কেন? পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করলে কি হবে? পরের ক্লাসে উঠবা। দেন কি? উই ডোন্ট নো। অ্যান্ড অলসো না পড়লে পানিশমেন্ট, সেটা থেকেও স্কেপ করার একটা টেন্ডেন্সি বাচ্চাদের থাকে যে আমি পড়তে যাব, পড়া পারবো না, বা অ্যাকর্ডিং টু আমার প্যারেন্টস বা অ্যাকর্ডিং টু আমার টিচার আমি আপ টু দ্য মার্ক যাইতে পারবো না, সো আমি তার থেকে ভালো আই হ্যাভ টু স্কেপ, কারণ না পারলে পানিশমেন্ট, তার থেকে আমি পালাই যাই। কই যাব? মোবাইল নিয়ে যাই। অ্যান্ড এই যে আসলো মোবাইল, সেই লুপ হোলের মধ্যে পড়ে গেল। এর আগে যেটা আমি সাইবার ইয়ার এডিকশনের ক্ষেত্রে বলেছিলাম যে মোবাইলে ঢুকা মানেই হচ্ছে এডিকশন। সে ফ্রেন্ডসদের একটা সার্কেল থাকে, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড, কিছু অ্যাকুইটেন্স, এখন অনেক নাম হয়েছে ফ্রেন্ডশিপস এর, গল্প, দেন গেমিং, দেন কম্পিটিশন, অ্যান্ড অলসো আমি যদি বলি লাভ সেক্টরটাও এখানে এখন ইনক্লুড হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাভের সংজ্ঞাটাও এখন ভার্চুয়ালি যাচ্ছে। তো এগুলোর তো একটা আলাদা পাওয়ার ফলে তার ফোকাস, কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন, যেটা আমরা বলবো কগনিটিভ ডেফিসিয়েন্সি, হ্যাঁ, সেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে টুয়ার্ডস দ্য এডুকেশন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট আই থিঙ্ক। স্ট্যান্ডার্ড ওয়ান, এই যে বাচ্চা বা 3-4 এর বাচ্চা, তাকে এতগুলো বই নিয়ে যেতে হবে কেন? একটা ক্লাসে একটা টিচারের জন্য হয়তো বা ম্যাক্সিমাম 40 মিনিট তার জন্য বরাদ্দ, সেখানে স্টুডেন্ট থাকে 60 থেকে 70 জন। একটা টিচার 40 মিনিটে 60 থেকে 70 জন বাচ্চাকে কি দিবে? আর এই যে 6টা পিরিয়ডে এই যে 10টা বই, 6টা বই, 10টা খাতা তাকে টেনে নিয়ে যেতে হয়, এটা কোন ধরনের পড়াশোনার টেন্ডেন্সি? হ্যাঁ হ্যাঁ, ফারুক ভাই ঠিকই বলেছেন, কারণ এটা তো আসলে অনেক অনেক একটা কি বলবো, তাদের জন্য কাইন্ড অফ এ ক্রাইসিস। আমি বলবো যে একটা ছোট বাচ্চার জন্য, আপনি বলেছেন 1-2 এর বাচ্চার জন্য যদি আমি একটা 10-12টা বই দিই, এক একটা বই যদি আমি 500 গ্রাম করে ধরি, তাহলেও তার কাঁধে আমি 5-6 কেজির একটা বোঝা চাপাই দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আসলে এতগুলা বই লাগবে কেন? টিচারের কাছে যদি বই থাকে তাহলে প্রত্যেকটা বাচ্চাকে এতগুলা বই ক্যারি করতে হবে কেন? সে তো অ্যাকর্ডিং টু দ্য চ্যাপ্টার বা অ্যাকর্ডিং টু দ্য, যেহেতু সবই এখন মডার্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ল্যাপটপে সে বলে দিতে পারে যে এই বইটা এখান থেকে তুমি পড়ে নিতে পারো। তো মেবি এই সিস্টেমটা আমাদের দেশে কিছু কিছু ভার্সিটিতে চালু হয়েছে, বাট শুড আই কন্টিনিউ বিকজ আজান হচ্ছে, হ্যাঁ, চলবে? অসুবিধা নেই, সমস্যা নেই। ওকে, সো হয়তো বড় বড় ভার্সিটিতে চালু হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য এই জিনিসটা চালু হয় নাই, যেটা হয়তো আমাদের উচিত করা। আর এই বই টাইম কম। আপনি একটা জিনিস বলেছেন যে আমাদের হয়তো ক্লাসের মধ্যে 6 থেকে 7টা সাবজেক্ট পড়াইতে হয়, এবং আমরা হয়তো 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটা শেষ করি, ইনক্লুডিং টিফিন টাইম। অ্যান্ড এক একটা সাবজেক্টের জন্য আমরা 40-45 মিনিটের বেশি পাই না, অ্যান্ড স্টুডেন্ট অলমোস্ট 50-60 জন থাকে। সো একটা টিচারের পক্ষে কি আসলে এটা সম্ভব কিনা নাও ডেজ? আগে হয়তো বাচ্চাদের এতটা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি বা কনসেন্ট্রেশন ডেফিসিয়েন্সি বা ফোকাসের অভাব ছিল না, সো তখন হয়তো গণহারে সবাই একসাথে ক্যাচ করতো, বা কেউ করতো না, তখন সবাই এত বেশি বাচ্চাদের প্রতি অ্যাটেন্টিভ ছিল না। বাট এখন আমরা যেটা করি, 1-to-1 প্রত্যেকটা বাচ্চাকে আমাদের দেখা উচিত। 40 থেকে 45 মিনিটে আসলে 60টা বাচ্চাকে একটা টিচারের পক্ষে কখনোই কিছু শেখানো সম্ভব না। যদি সবাইকে 5 মিনিট করেও টাইম দেয়, তাও 9 জন, 8 থেকে 9 জনের উপরে তাকে পার্টিকুলারলি সেই বাচ্চাটাকে বোঝানো সম্ভব না যে তুমি কি পড়তে আসছো এখানে। আর আলটিমেটলি তার রেজাল্ট খারাপ, তার আউটপুট খারাপ, এন্ড ওই যে সেই তাহলে সে তার ওই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পানিশমেন্ট এন্ড ফিয়ার টু ফেইলিয়ারনেস, এন্ড এইসব কারণে আমরা কিন্তু বাচ্চাদেরও বলি যে তারা স্ট্রেসে আছে, তাদের এখন এংজাইটি হয়, এন্ড জেনারেল এংজাইটি ডিসঅর্ডার হয় লিটারেলি। বিকজ অফ তারা এই ভয় থাকে যে পড়া তো আমি পারলাম না,
শুনতে, ঠিক মতো বুঝতে, টিচারকে জিজ্ঞেস করার সময় পেলাম না, এন্ড আলটিমেটলি আমি বাসায় গিয়ে এটার আউটপুট দিতে পারবো না, এন্ড মায়ের কাছ থেকে বা প্যারেন্টসদের কাছ থেকে বা কেয়ার গিভারদের কাছ থেকে তার একটা মানে একটা তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, এন্ড ফাইনালি এক্সামেও তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। টু ফিয়ার টু ফেইলিওর ইজ আ মেইন পয়েন্ট, যে তারা এখান থেকে আরো বেশি বিমুখ হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের প্রতি সেই ইন্টারেস্ট ক্রিয়েটও করতে পারছি না, অ্যান্ড অ্যাকর্ডিং তাদের ইন্টারেস্ট আমরা আমাদের পড়াশোনার এডুকেশন সিস্টেমটাকেও করতে পারিনি। এখনো আমরা সেই 1971 সালেই পড়ে আছি।